আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম। জানিয়ে দিব, ইরান ইসরায়েল সংঘাতে বিপাকে ৪৫ লাখ আফগান শরণার্থী। এরপর রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, ট্রাম্পের ২ সপ্তাহের ভাবনায় কমেছে তেলের দাম। সর্বশেষ থাকছে ইসরায়েল ইরান রাতভর পাল্টাপাল্টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের লাগাতার হামলায় ইতোমধ্যে ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে। জবাবে ইরান শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যাতে অন্তত ২৪ জন ইসরায়েলি নিহত ও শতাধিক আহত হয়েছে। দেশ জুড়ে সাধারণ মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে ছুটছে। তেহরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে। রাজধানী তেল আবিবের কিরিয়াতে অবস্থিত ইসরায়েলি সামরিক সদরতরেও হামলা হয়েছে, যদিও সেখানকার ক্ষয়ক্ষতি সীমিত। ২০১১ সালে চালু হওয়া আয়রন ডোম মূলত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এর সফলতার হার ৯০% বেশি বলে দাবি করা হয়। তবে ইসরায়েলের মাল্টিলেভেল প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বারাক-৮, ডেভিড স্লিং ও অ্যারো-২ ও অ্যারো-৩, যেগুলো মধ্য ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, ইরান কৌশলগতভাবে একই সঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যাতে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল মজুদ দ্রুত ফুরিয়ে যায়। তেহরান দাবি করেছে, তাদের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে চলে এবং গতিপথ পরিবর্তন করতে পারে, যা রাডার থেকে সহজে লুকিয়ে যেতে সহায়ক। ইরানের হোভেইজেল ক্রুজ মিসাইল কম উচ্চতায় ও ধীরে উড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। তাছাড়া ইরান ডিক ও রাডার ব্লাইন্ডিং প্রযুক্তিও ব্যবহার করছে, ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করছে। কিছু ক্ষেপণাস্ত্রে রয়েছে রাডার জ্যামিং প্রযুক্তিও। আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গাটোলোপুলোস বলেন, উভয় পক্ষের মজুদ সীমিত। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলের অ্যারো-২ ও অ্যারো-৩ ইন্টারসেপ্টরও সীমিত। তার মতে, ইসরায়েল বারবার বলছে তারা ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে, তবে বাস্তবে এত দূর থেকে হামলা চালানো কঠিন, বিশেষ করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ছাড়া। ইরান ইসরায়েল সংঘাতে বিপাকে ৪৫ লাখ আফগান শরণার্থী। ইরান ইসরায়েল চলমান সংঘাতে ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে ইরানে আশ্রয় নেওয়া প্রায় ৪৫ লাখ আফগান শরণার্থী। ইসরায়েলি হামলা ও নিরাপত্তাহীনতার কারণে তারা কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। অথচ নিজ দেশ আফগানিস্তানেও ফিরতে পারছে না তালেবান শাসনের ভয়ে। আফগান শরণার্থী রাহেলা রাসা ডয়চে ভেলেকে বলেন, আমাদের থাকার কোনো জায়গা নেই, চলাচলের স্বাধীনতা নেই, নানাভাবে হয়রানি ও অপমানের শিকার হচ্ছি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায়, ইরানে বাস করা আফগানদের সংখ্যা আনুমানিক ৪৫ লাখ। তবে বাস্তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে মনে করা হয়। ইরান সম্প্রতি বহু আফগানকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে তালেবান শাসন থেকে পালিয়ে নিয়মিত আফগানরা ইরানে ঢুকছে কাজ ও নিরাপত্তার আশায়। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের পরিস্থিতি আরও নাজুক হয়েছে। স্বাধীন গণমাধ্যম ও সুধিসমাজ প্রায় বিলুপ্ত, পুরনো প্রশাসনের নিরাপত্তা কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে, নারীরা শিক্ষা ও কর্মস্থলে নিষিদ্ধ। ফলে ইরানে আশ্রয় নেওয়া আফগানদের জীবন আরও কঠিন হয়ে পড়েছে। তেহরান ছাড়াও অন্যান্য অঞ্চলে আফগান শরণার্থীরা চরম খাদ্য সংকটে। একজন শরণার্থী বলেন, আমার কাছে বৈধ কাগজপত্র নেই, তাই শিশুর জন্য ফর্মুলা দুধ পর্যন্ত কিনতে পারছি না। ঘোর প্রদেশের আব্দুল গনির ১৮ বছরের ছেলে আব্দুল ওয়ালি কাজের সন্ধানে ইরানে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি বলেন, আমার হৃদয় ভেঙে গেছে, ছেলেকে হারিয়েছি, ফিরে যাওয়ার উপায় নেই অনেকের। তালেবানের ভয়ে সাবেক নিরাপত্তা সদস্যরা আফগানিস্তানে ফিরতে পারছেন না। ইরানে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ওমর দাউদজাই বলেন, সংঘাত দীর্ঘ হলে অনেককেই বাধ্য হয়ে ফিরে যেতে হবে, যা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সুযোগে মানব পাচার চক্র সক্রিয়। গুজব ছড়িয়েছে তুরস্কের সীমান্ত নাকি খুলে গেছে। তবে অভিবাসী অধিকার কর্মী আলী রেজা কারিমি ডয়চে ভেলেকে বলেন,
সীমান্ত কেবল বৈধ পাসপোর্টধারী ইরানির জন্য খোলা, আফগানদের জন্য বন্ধ। পাচারকারীরা মিথ্যা বলছে। তিনি ও দাউদজাই আফগান শরণার্থীদের সতর্ক থাকতে বলেছেন। ইরানে যতটা সম্ভব নিরাপদ স্থানে থেকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা। ইরান ইসরায়েল যুদ্ধ, ট্রাম্পের 2 সপ্তাহের ভাবনায় কমেছে তেলের দাম। ইরানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের ব্যারেল $100-এও ঠেকতে পারে। ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সেই সিদ্ধান্ত ঝুলে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম শুক্রবার কমে গেছে। অবশ্য সাপ্তাহিক বাজার টানা তৃতীয়বারের মতো ঊর্ধ্বমুখী রয়েছে। ফিউচার মার্কেটে ব্রেন্টের অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম $1.89 বা 2.4% কমে দাঁড়িয়েছে $76.96। তবে সাপ্তাহিক বাজার হিসাবে নিলে এটি এখনও প্রায় 4% বাড়তি রয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে জুলাই মাসের অপরিশোধিত তেলের দর বৃহস্পতিবার পর্যন্ত স্থির হয়নি। এদিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি ছিল। শুক্রবার এর দর স্থির হওয়ার কথা। তবে শুক্রবার বাজারের সর্বশেষ খবর অনুযায়ী ব্যারেল প্রতি দাম 82 সেন্ট বা 1.1% বেড়ে $75.96 দাঁড়িয়েছে। আর অগাস্ট মাসের জন্য করা চুক্তিতে 27 সেন্ট বা 0.4% বেড়ে দাঁড়িয়েছে $73.77। আগের দিন বৃহস্পতিবার ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের আঘাত এবং তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবরে তেলের দাম এক লাফে প্রায় 3% বেড়ে যায়। ইসরায়েল এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরান কেউই এখন পর্যন্ত যুদ্ধে নমনীয় হওয়ার আভাস দেয়নি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিতে চান, এমন খবর সামনে আসার পরেই মূলত ব্রেন্টের দাম কিছুটা পড়ে যায়। তবে ইসরায়েল ও ইরান একে অপরকে আঘাত করতে থাকলে যেকোনো সময় এমন কিছু ঘটে যেতে পারে যা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে তুলবে। আর তেমন কিছু ঘটলে তেলের অবকাঠামোয় প্রভাব পড়তে পারে, মনে করেন ব্রোকারেজ ও অয়েল রিসার্চ কোম্পানি পিভিএম এর বিশ্লেষক জন ইভান্স। তিনি বলেন, বিশ্বে 2025 সালের যে চাহিদা তার চেয়ে অনেক বেশি তেল মজুদ রয়েছে। তবে আরব সাগর হয়ে যাওয়া প্রতিদিনকার 2 কোটি ব্যারেল তেলের সরবরাহ স্বল্প সময়ের জন্য বন্ধ হলেও তা বিপদ হয়ে দাঁড়াবে। ইসরায়েল ইরান রাতভর পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা 60টির বেশি যুদ্ধবিমান দিয়ে তেহরানের একাধিক স্থাপনায় ডজনের বেশি হামলা চালিয়েছে। রাতভর ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও একটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলায় 120টির মতো বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও শুক্রবার জানিয়েছে তারা। রাতে ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণে বেশ কয়েক জায়গায় আঘাত হেনেছে, জানিয়েছে আইডিএফ। ইরান এখনও তাদের হামলা নিয়ে কিছু জানায়নি, বলেছে বিবিসি। আইডিএফ এর দাবি, তারা সর্বশেষ যে পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে সেটি ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাজে জড়িত ছিল। শুক্রবার সকালে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর মিলেছে। দমকল কর্মী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে আছেন। 5 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বলেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা। ইরান এদিনও বেয়ারশেবার গাভিয়াম অত্যাধুনিক প্রযুক্তি পার্কে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও তারা একই জায়গা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছিল। তেহরান পারমাণবিক অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে এবং এমন অস্ত্র ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে জানিয়ে শুক্রবার আচমকাই ইরানে হামলা করে বসে তেল আবিব। সেদিন থেকে তারা ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। 5 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বলেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা। এর পাশাপাশি তারা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদেরও টার্গেট করছে। সেখানে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর মিলেছে। তাদের হামলার পাল্টায় ইরানও জবাব দিচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।